শীতের সময় খুবই ইজিভাবে দেখো আমি কিন্তু রেডি হয়ে বিয়েবাড়ি চলে যাই খুব সহজে। তোমরাও চাইলে এরকমভাবেই যেতে পারো, নর্মাল সেজে পুরো বিয়েবাড়ি। আর তোমরা যারা শাড়ি পরতে ভালোবাসো পুরো ভিডিওটা দেখে নাও, আর খুব সহজে শাড়ি পরাটাও দেখে নাও, কিভাবে যাবে কিভাবে রেডি হবে আমার মতো খুব সহজভাবেই। আর পুরো ভিডিওটা দেখবে সবাই, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কেমনভাবে আমি করছি শাড়ি পরাটা। তো আমি কিন্তু ফার্স্টে সামনের দিকটা কেরি করে নিয়েছি, তারপরে পেছন দিকটাই একটু ভাঁজ ভাঁজ করে কেরি করে নিয়েছি, যাতে বেশ হালকার ওপরে পেছন দিকটা সমানভাবে থাকে, যেন খুব মোটাও না হয়, সেরকমভাবেই করেছি। তোমরা ওরকমভাবে করে নেবে। তো তারপরে দেখো আমি আঁচলটাকে কিন্তু খুব সুন্দরভাবে সরু করে পিন আপ করে নিচ্ছি এটাকে ফার্স্টে। তো তারপরে আমি কুচিগুলো মানে সেভ করে তারপরে দেখবে আমি আঁচলটাকে তুলে দেবো। আর শীতের সময় কিন্তু ব্ল্যাক হাইনেক পরে নিলে মানে খুব সব শাড়ির সঙ্গে বেশ সেট খেয়ে যায়। আর আমি কিন্তু এই হাইনেকগুলোর সঙ্গে সব রকম শাড়ি পরা যায়, সব রকম কালারেরও ম্যাচিং। তো সিল্কের শাড়িগুলো বেশি একটা মানে বেশিটাই ভালো লাগে দেখতে। আর আমার এটা কিন্তু খুব নর্মাল একটা সিল্কের মালবেরি শাড়ি। আর আমি খুব সরু করে দেখো আঁচলাটাকে আগে মাপ করে নিয়েছি, তো কীভাবে সামনেটা থেকে পেছনে কতটা নেবো, মিডিয়াম তো একদম বেশি বড়ও নয় আর একদম বেশি ছোটও নয়, কিন্তু আঁচলাটা মিডিয়াম কোমরের নিচেটাই থাকবে খুব সুন্দরভাবে। তো আমি একটু মাপ করে নিয়েছি ফার্স্টে, তারপরে এবার কুচিগুলো ক্যারি করব, তোমরা দেখতে থাকো। আর এরকম শাড়ি মানে পরলে হাইনেক পরলে আর ঠান্ডা একটুও লাগবে না। আর এই শীতে কিন্তু খুবই ভালো হাইনেক পরে শাড়ি পরাটা, আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি দেখো একে একে কিন্তু কুচিগুলো সব দিয়ে নেবো। আর কুচি কেমনভাবে দেবো দেখো, আমি কুচিগুলো কিন্তু আমি বেশ 4 আঙুল ভাঁজ ভাঁজ করে একটা একটা করে এরকমভাবে তাড়াতাড়ি করে বেশ কুচিগুলো দিয়ে নিই। আর খুব সুন্দরভাবে দেখো কুচিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেল। তো তারপর আঁচলাটাকে আমি ঠিক করে নিচ্ছি দেখো। আর আমার কিন্তু মেকআপ কিন্তু করাই হয়ে গেছে, ব্যাস আমি চুলগুলো এরকম সিম্পলভাবে মানে ছেড়েই বিয়েবাড়ি যাব। আজকের বিয়েবাড়ির লুকটা কিন্তু এরকমই, হাইনেক পরে সিম্পল শাড়ি পরে বেশ মেকআপ করে, আর চুলগুলো বেশ ছাড়া থাকবে। আর এরকমভাবে শাড়ি পরে কিন্তু গলার সেট না পরলেও হয়, মানে খালি গলা থাকলেও অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে। আবার তোমরা চাইলে হারও পরতে পারো, আমি কিন্তু হার বেশি একটা পরি না এরকমভাবে, কিন্তু আমার চুলগুলো বেশ এরকম সিম্পল করে আমি ছাড়া দেবো। তো দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা শাড়ি পরতে ভালোবাসো তোমরা কিন্তু এরকমভাবে পরতে পারো। আর খুব সহজভাবেই কিন্তু এই শাড়ি পরাটা সিম্পল সরু পিন করে বেশ তাড়াতাড়িও হয়ে যাবে। মেকআপটা আগে করে নিতে হবে, তারপরে শাড়িটা পরবে, হাইনেকটা আগে পরে শাড়িটা পরবে, দেখবে খুব সহজেই হয়ে যাবে। তো তোমরা চাইলে এরকম বিয়েবাড়ি পার্টিতে সব মানে সব কিছুতেই পরা যায় এরকমভাবে সেজে, এরকম মেকআপ করে বেশ চলে যেতে পারবে, খুবই ইজি এটা কিন্তু আমার কাছে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরাটা, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো আরও নেক্সট ভিডিওতে তোমাদের আরও সুন্দর সুন্দর শাড়ি পরার মানে কীভাবে ডিজাইন, কত রকম ডিজাইন আমি তোমাকে শাড়ি পরার ভিডিওগুলো নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, আরও দেখতে পাবে। তো দেখো আমার লুকটা আজকে কেমন লাগছে দেখতেই পাচ্ছ, সবাই একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এটা হচ্ছে আজ আমার বিয়েবাড়ি এই শীতে, এরকম হালকা সিম্পলভাবে সাজ। তো চুলগুলোকে এরকম সামনে নিয়ে এসেছি দেখো, খুব সুন্দর লাগছে।